নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রিডিং নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো পড়ে নিলাম জাস্ট। এটা হচ্ছে গিয়ে টাইগার আই। তো যাই হোক, তো আমরা দুটো অপশন রেখেছি। একটা হচ্ছে গিয়ে এই হাতিটা, আর একটা হচ্ছে এই ত্রিশূলটা। ঠিক আছে, আপনারা দেখে নিন কোনটা আপনাদের সঙ্গে বা আপনাদের এনার্জি আপনাদের অ্যাট্রাক্ট করছে, সেই অপশনটা আপনারা বেছে নিন। তো বেছে নিয়েছেন নিশ্চয়ই। তো ফার্স্ট রিডিং আমরা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। এই হাতিটা আমরা ওই অঞ্জলি জুয়েলার্সে গয়না কিনেছিলাম, তখন এটা গিফটে পেয়েছিলাম আমরা। তারপর থেকে ক্যান্ডেলটা অল্প জ্বালিয়ে সেটা রেখে দিয়েছি আবার। তো খুব ভালো লাগে আমার এই হাতিটা। ঠিক আছে, তো হাতি উইজডমকে বোঝায়, গণেশার প্রতীক। ঠিক আছে, জ্ঞানকে বোঝাচ্ছে, স্ট্রেংথকে বোঝাচ্ছে, মেন্টাল স্ট্রেংথকে বোঝাচ্ছে, পাওয়ারকে বোঝাচ্ছে। তো দেখে নেব কি মেসেজ আসছে গ্রুপ 1-এর জন্য এই মুহূর্তে, কি মেসেজ আসতে চলেছে। ওকে, এটাও কার্ডটা আসবো বলছিল। ঠিক আছে, জয় মা কালী। ওকে, জানি না দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে কিন্তু কমেন্টেও জানাবেন। ঠিক আছে, যে কার্ডসগুলো ঠিক মতন শো করছে কিনা। কি মেসেজ রয়েছে? কি মেসেজ রয়েছে? হ্যালো, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ হোলি স্পিরিট, জয় মা কালী। ওকে, বুঝতে পেরেছি। ওকে, দাঁড়ান, আমি কার্ডগুলো চেষ্টা করছি এইভাবে সাজিয়ে রাখার। জানি না কতটা কি ক্যামেরায় দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর নেওয়ার দরকার নেই যদিও বা। ঠিক আছে, তো এই দুটো এসেছে।
তাও নিয়ে নিলাম। ক্যামেরাটা নড়ে গেল। আচ্ছা, এই দুটো আসবেই। আচ্ছা, এই দুটো এসছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক এসছে ফুল, দ্য ফুল। ঠিক আছে, তো বন্ধুরা কি জেনে নেওয়া উচিত বা কি আসতে চলেছে আমরা দেখছি। দেখুন, আপনি ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, হয়তো রাত্রিবেলায় আপনার ঘুম হতো না, এইরকম একটা সিচুয়েশন দিয়ে আপনি গেছেন। ঠিক আছে, একটা স্টাক এনার্জি ছিল, যেন কোনো কাজই হচ্ছে না, কোনো ডিসিশন নিতে পারছে না। হ্যাঁ, একটা যেন স্টাকনেস চলে এসেছিলো, আপনার কনফিডেন্সটা যেন হারিয়ে ফেলেছিলেন। ডাউট করছিলেন নিজের ওপর। তো এবার কি হচ্ছে, সে আস্তে আস্তে আপনি ওখান থেকে বেরোচ্ছেন। তো এই রাতের ঘুমটাও চলে গেছিলো, কারুর দ্বারা আপনি আঘাত হয়েছিলেন, কারুর কথার দ্বারা কোথাও আপনার মনে খুব কষ্ট হয়েছিল, আপনি নিতে পারেননি। তো সেই জায়গার থেকে আপনি আস্তে আস্তে এবার একটু একটু করে আপনি এগোচ্ছেন। ঠিক আছে, একটু নিজেকে সামলে নিয়ে। এখন নতুন ডিভাইন আপনাকে নতুন নতুন আইডিয়া দেবে, একটা নতুন কিছু আইডিয়া আপনার মাথায় আসছে। এবং আপনি আস্তে আস্তে কী করবেন এবারে, একদম একটা যে অ্যাকশন নেওয়ার এতে নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে যাবেন। এবং একটা বিশেষ একটা মুহূর্তের অপেক্ষা করছেন আপনি, যে আমি এইভাবে প্ল্যানিং করে, আইডিয়া যে আসছে সেটা খুব ভালো করে প্ল্যানিং করে আপনি এগোচ্ছেন। আর আগে যেমন আপনি খুব কোমল হৃদয়ের ছিলেন, যে কাউকে কিছু বলতে পারতেন না বা সবার ব্যাপারে ভাবতেন, ঠিক আছে, আর খালি দিয়েই যেতেন ইমোশনালি, এবং একটা অপেক্ষা, একটা ওয়েটিং এর এনার্জিও পাচ্ছি। আর কিভাবে লোককে হেল্প করবো, একটা মাদারলি নেচার। তো এবার আপনাকে বলা হচ্ছে যে মানে স্পিরিটই আপনাকে সেই বুদ্ধিটা দেবে যে এবার এগিয়ে চলো, এইভাবে করো, কনফিডেন্স যোগাবে আপনাকে। তো আপনাকে না এবার একটু নিজের ইনটিউশনের কথাটা শুনতে হবে। তো এইভাবে যদি চলেন, তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আপনি তৈরি হয়ে যাচ্ছেন, ইউনিভার্স আপনাকে তৈরি করে দিচ্ছে। মানে এইটা তো আসতেই চলেছে। তো আপনি যদি সেলফ লাভ করতে বলা হচ্ছে আপনাকে, ঠিক আছে, সেলফ লাভ করতে বলা হচ্ছে। আর এই যখন আপনি এইটা সেলফ লাভ করবেন এবং এই যে গ্রোথটা দেখা দিচ্ছে আপনার লাইফে, আপনি যেই ডিসিশন নেওয়ার ক্ষমতা আগে যদি আপনি নিতে পারতেন না, নিজে নিজে ডিসিশন নিচ্ছেন এবং নিজের ইনটিউশনের শুনে শুনে আপনি এগিয়ে যাচ্ছেন, এই যে সাহস, একটা কনফিডেন্স চলে এসছে আপনার মধ্যে। এবার আপনার পার্সোনালিটিটাই আলাদা হবে। আর আপনার যে একটা ফগিনেস ছিল, আপনি কিছু দেখতে পাচ্ছিলেন না চোখের সামনে, সেই ক্ল্যারিটিটা আপনি পাচ্ছেন। এখন আপনি যাকে যেটা বলার বলে দেবেন, যাকে যেটা মানে আপনার থ্রট চাকরাও অ্যাক্টিভ হচ্ছে। তো এবার আপনি আর চুপ করে থাকবেন না। আগে যদি সবাই আপনাকে ভাবতো যে আপনি মেনে নিচ্ছেন, হ্যাঁ, তো আবার আপনাকে সেরকম ওরকমই মানিয়ে নেওয়া যাবে, তো সেটা ওইভাবে হবে না। আপনি এত সহজে আর মানবেন না, আপনি তর্ক করবেন, আপনি উত্তর দেবেন, শিখে গেছেন। তো লাইফে একটা স্টেবিলিটিও আসছে, নিজের
আপনি নিজের লাইফটা নিজে মানে ক্রিয়েট করা বলে না, সেরকম একটা আপনি নিজে ক্রিয়েট করতে চলেছেন আস্তে আস্তে। তো কিছু হোল্ড করে রাখবেন না পাস্টের কিছু, এটা বলা হচ্ছে। তো স্টেবিলিটি আসছে, ধীরে ধীরে আসবে তো ধীরে ধীরে আসবে স্টেবিলিটিটা। এবার আপনি সব কিছু করতে পারবেন এবং আপনি রিসিভিং এনার্জিতে থাকবেন। তাহলে দেখবেন ইউনিভার্স আপনাকে ওই সমস্ত যা আপনি চাইছেন লাইফে সেগুলো আপনি পাবেন। যদি আপনি নিজের হয় না, অনেক সময় আমরা ভাবি নিজের রোজগারে আমি করব, তো এবার আপনি একটু একটু করে ওগুলো করতে পারবেন। হ্যাঁ, মানে নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা কিছু করা, ক্রিয়েট করা, এগুলো আপনি করবেন এবার আস্তে আস্তে। আর একটা হ্যাপি ফ্যামিলি লাইফ, একটা হ্যাপি মোমেন্ট আপনার লাইফে আসছে, কনফার্মেশন। আর আপনার কাছে যা আপনি এতদিন শিখেছেন, আপনার যা দক্ষতা আছে, আপনি সব কিছু পারেন। তো একটা সুখবর, একটা আর আপনার পার্সোনালিটিতে চেঞ্জ হয়েছে, অ্যাট্রাকশন আছে। তো আপনি না ওইভাবে এবার ক্রিয়েট করছেন যেন ইউনিভার্সের সাথে আপনার একটা যোগাযোগ হয়ে গেছে, মানে কানেক্ট করতে পেরে গেছেন আপনি। আপনি যা বলছেন সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তো এটা তখনই হবে, আপনাকে বলা হচ্ছে আপনি পজিটিভ ভাববেন এবার থেকে, তাহলে সেটাই ইউনিভার্স আপনাকে দেবে। তো একটা নতুন হ্যাপি ফ্যামিলি, খুব একটা খুশিতে মানে হ্যাপিনেস আসছে আপনার লাইফে, গ্রোথ আসছে, প্রসপারিটি আসছে, ইমোশনালি ফুলফিলমেন্ট যেটাকে বলে। আর আপনি ম্যানিফেস্ট করছেন আর আপনার কাছে যা যা রিসোর্সেস আছে, আপনি আর নিজে একটা কিছু ক্রিয়েট করবেন। এটা যেটা আপনি ভেবেছেন, যে আইডিয়া আসছে না, হয়তো আপনি ভেবেছিলেন এইভাবে আমার আঁকার স্কুলটা আমি করব, বা নাচের স্কুলটা এইভাবে করব, আমি এইভাবে শেখাবো, বা একটা অন্য কেরিয়ার আপনি যাভাবে আপনি সিলেক্ট করেছিলেন যে আমি এটাতে আমি খুব ভালো করে নিজের হবিটাকে নিয়ে আরও এগোবো, গান হতে পারে। তো আপনি যা যা ম্যানিফেস্ট করছেন, এবার থেকে আপনি যা পজিটিভ অ্যাফার্মেশন দেবেন সব আপনার সেগুলো পূরণ হবে। সেই জন্য ভেবে চিনতে আপনি চাইবেন, ঠিক আছে, ইউনিভার্সের দিকে মানে আপনি পজিটিভ বললে পজিটিভ পাবেন। তো যা যা আপনি, একটা তো গ্রোথ হয়েছে, যেমন আগে যদি কেউ বোকা বানিয়ে আপনাকে চলে যেত, ঠিক আছে, কাজ আদায় করে নিত, সেই জায়গায় আপনি কনফিউশনে থাকতেন, হ্যাঁ, বা পালিয়ে যেতেন ভয়ে। তো সেটা হবে না। আপনি যে পরিশ্রম করেছেন, একটা এনার্জি দিয়েছেন, নিজের উইজডমটা, এই যে উইজডমটা ঈশ্বর আপনাকে দিয়েছে, ইউনিভার্স দিয়েছে। তো এবার আপনার কি হচ্ছে, গ্রোথ হচ্ছে, একটু ডিলে হচ্ছে ঠিকই। এবার আপনি আর পালিয়ে পালিয়ে বেড়াবেন না। হয়তো কনফিডেন্সটা একটু আপনার হারিয়ে গেছিলো, সেই জন্য হয়তো, আর লোকের কথায় আপনি ডিমোটিভেট হয়ে গেছিলেন, সেই জন্য আপনি একটু আলাদা হয়ে গেছিলেন। হ্যাঁ, রাতের ঘুম উড়ে গেছিলো, এবং সেই সব মানুষগুলো যারা এই পরিস্থিতির জন্য দায়ী, তো বলা হচ্ছে যে আপনার একটা নতুন জন্ম হয়েছে, এই যে সেলিব্রেশন আসতে চলেছে লাইফে। আপনি যা যা ক্রিয়েট করবেন ভেবেছিলেন সেগুলো সব হবে, একটু দেরি হবে, আস্তে আস্তে হবে। আপনার একবারে হুট করে আপনি যদি চাইছেন সেটা হবে না, আস্তে আস্তে হবে। একটু ডিলে হচ্ছে ঠিকই, আপনার পরিশ্রম ইউনিভার্স দেখেছে, এবং ইউনিভার্স এটাই বলছে যে, আর আগে হয়তো আপনাকে কেউ বোকা বানিয়ে গেছিলো, এটাও হতে পারে, রিডিংয়ে আসছে, যদি কেউ বোকা বানিয়ে চলে যেত, কাজ আদায় করে নিত, আপনার আইডিয়া থাকতো কিন্তু তারা কাজটা করিয়ে নিত, হ্যাঁ, তো আপনার ঘাড়ে হয়তো ব্লেম দিয়ে চলে যেত, ওরা ভাবতে হয়তো বোকা বানিয়েছে, পালিয়ে গেছিলো এমন কোনো ব্যক্তি, ঠিক আছে, তাদেরকে এবার আপনি উত্তর দিয়ে দেবেন। আর যা যা আপনি পরিশ্রম করছেন সেটা ফলও আপনি পাবেন। আর একটা
ট্রান্সফরমেশন। আর দেখুন, ট্রান্সফরমেশন পেতে গেলে একটু তো কষ্ট হয় আমাদের, অত সহজ হয় না। কষ্ট করা ট্রান্সফরমেশন মানেই একটু আমাদের কমফর্ট জোন থেকে বেরোনো হয়, যেটা হয়তো আপনি কোনো দিন ভাবেননি। এই কাজটা আমি হয়তো ভাবতেন, হেজিটেট ফিল করতেন, আমি কি বলবো, লোকে ভাববে, লোকে কি, এই হয়তো নেগেটিভ কিছু যদি বিলিভ থাকেও সিস্টেম আপনার মধ্যে, তো সেইগুলো আপনি এবার সরিয়ে আপনি এবার আপনার রিবার্থ হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। পুরনো জিনিস, পুরনো ব্যক্তিরা হয়তো আপনার লাইফ থেকে চলে যাবে, বা তারা থাকলেও আপনি আপনি আর ইমোশনালি অত কানেক্ট হবেন না। তো লাইফে সেলিব্রেশন আসছে, ঠিক আছে? যেহেতু আপনি নিশ্চয়ই কিছু অ্যাচিভ করছেন, গেট টুগেদার হবে, কোনো পার্টি হতে পারে, সেলিব্রেশন করছেন, কিছু অ্যাচিভ করছেন, হ্যাঁ, তো হ্যাপিনেস ক্রিয়েট হচ্ছে, বন্ধুদের নিয়ে আপনি সেটা সেলিব্রেট করছেন, খুশি যে আপনার এই যে স্টেবিলিটি, যা আপনি যেগুলো পেয়েছেন, যা 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 কিছু অ্যাচিভমেন্ট হতে পারে আপনার লাইফে, আপনি দেখে নেবেন, সেটা শিক্ষাগত ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, হ্যাঁ, আপনি নিজের কিছু একটা ক্রিয়েটিভিটি নিয়ে এগোচ্ছিলেন, তার দিকে হোক, নতুন আইডিয়া, নতুন প্রজেক্ট, যা কিছু হোক, বাড়ি গাড়ি যা কিছু, আপনি সেটা যা যা ম্যানিফেস্ট করছিলেন সেগুলো সব আপনার পূরণ হবে। তো আপনি সেটা সেলিব্রেশন করছেন এবং একটা নতুন করে নিজের লাইফটাকে শুরু করছেন। একটা শূন্য থেকে শুরু করা বলে না, তো আগে যা পাস্ট ছিল ছিল, আপনার নতুন যে ট্রান্সফরমেশন হয়েছে, নতুন ট্রান্সফরমেশন কেমন হচ্ছে, যা যা ইউনিভার্স আপনাকে শেখালো এতদিন, সেগুলো আপনি শিখেছেন কিভাবে নিজের কনফিডেন্সকে আবার ফিরিয়ে আনতে হয়, কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে নিজের লাইফকে নিজে ক্রিয়েট করতে হয়। খুব কষ্ট করেছেন একটা সময়, আপনার পরিশ্রম কিন্তু ইউনিভার্স দেখেছে, এবং আপনি এখন যা যা ছিল, আপনি যেগুলো একটা, আমরা হয় না যে লোকের কথা মতন আমরা এগিয়ে যাই, হয়তো আমরা ভেবেছিলাম যে আমি ডান্সার হব, ঠিক আছে, এবার আমি কি করলাম, ভাবলাম এই দিকে প্রফিট আছে, তো আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি আর ডান্সটার দিকে তাকালামই না, দেখলামই না। পরবর্তীকালে সেই আমায় ঘুরে ফিরে ইউনিভার্স কিন্তু বলছে, তুই কর, এটাই তোর পারপাস, এটা কর। তো হয়তো আপনি ওই সমস্ত ছেড়ে দিয়ে নতুন করে একটা, বললাম না, নিজের কমফর্ট জোন ছেড়ে, লোকে কি বলছে, লোকে কি ভাবছে, এটা ছেড়ে আপনি এগোচ্ছেন। তাতে এবার আপনার লাইফ থেকে অনেক মানুষ সরে যাবে। তো আমাদের একটু কষ্ট হয় ঠিকই, তখন পুরনো মানুষগুলো যখন সরে যায়, তখন হয় নিজের থেকে তারা সরে যায়, না হলে ইউনিভার্স তাদেরকে সরিয়ে দেয় লাইফ থেকে, যাতে সেই জায়গাটা যখন খালি হবে, সেই জায়গায় অন্য কোনো মানুষ আসবে, অন্য কিছু প্রসপারিটি অ্যাবেন্ডেন্স আসবে বলে, আপনি নিজেকে চিনবেন বলে। তো আপনি একদম এবার রিস্ক নেবেন, আর যা যা আপনি শিখেছেন, যা কিছু আপনার কাছে রয়েছে, আইডিয়া রয়েছে, ঠিক আছে, রিসোর্সেস, সেগুলো এবার কাজে লাগাবেন। আপনি আস্তে আস্তে রিস্ক নিতে শিখছেন, একটা নতুন সূর্যোদয় আপনার লাইফে শুরু হতে চলেছে। তো দেখে নেব কি কি এক্সট্রা গাইডেন্স যদি কিছু থাকে। এমপ্যাথি, আচ্ছা, you feel and understand the emotions of another in the service of love. আপনি বুঝে গেছেন এমপ্যাথিটা কি না, আপনিও ফিল করতে পারছেন, আপনি বুঝছেন যে কোনো মানুষ কেন ওরকম বিহেভ করে, আপনি অন্যের কষ্টটাও, আপনি হয়তো মানুষটা ভুল বলছে কিছু, কিন্তু এখন আপনি আর ট্রিগার হচ্ছেন না, আপনি জানেন যে আমাকে ভালোবাসা, আপনি লাভ ভাইব্রেশনে আসছেন, সেই জন্য আপনি এবার থেকে কি করছেন, অ্যাট্রাক্ট করছেন ইউনিভার্সের যা কিছু ভালো রয়েছে, হ্যাঁ, সেইগুলোকে। যদিও বা আমাদের এখানে কোনো ভালো খারাপ, এগুলো জাস্ট আমাদের আমরা বানিয়েছি, কিন্তু এগুলো সবই আমাদের লেসন রূপে আসে লাইফে, ঠিক আছে। তো আপনি এটা বুঝে গেছেন যে আমি যদি
ইমোশনটাকে বুঝে যাই, অন্যের ইমোশনটাকেও বুঝি যে ওই মানুষটা ওরম বিহেভ করছে কেন, ও এইভাবে বলছে কেন, নিশ্চয়ই ওর মধ্যে কোনো, বা ও আমাকে ট্রিগার করলো কেন। এই আপনি কনসিয়াসনেসটা আপনার বেড়েছে, তো এই যে অ্যাওয়ারনেসটা আপনার হয়েছে, এর এখন আপনি কি করেছেন, লাভ ভাইব্রেশনে আছেন। আপনি জানেন যদি কেউ করে সেটা তার প্রবলেম, যদি কেউ আপনাকে ইনসাল্ট করছে, বাজে কথা বলছে, গালিগালাজ করছে অযথা, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তিটির কাছে সেটিই আছে, তাই সে আপনাকে সেটাই ফিরিয়ে দিচ্ছে। তো তার নিজস্ব কোনো প্রবলেম, সে নিজেই দুঃখী, সে আপনাকে কি দেবে, তাই না? আমরা তাই দিই যেটা আমাদের কাছে থাকে। তো আপনি জানেন ভালোবাসাটা, তাই আপনার হার্ট চাকরা হিল হচ্ছে, হ্যাঁ, এবং আপনি এবার থেকে অ্যাট্রাক্ট করছেন এবং আপনার দিকেও লোকজন অ্যাট্রাক্ট হবে। এবার যে আপনি এই হার্ট চাকরা আপনার হিল হচ্ছে, আপনি লোককে ভালোবাসা দিচ্ছেন, তো আমি আগেই বলেছি এই যে যা যা আমি ম্যানিফেস্ট আপনি করবেন সেগুলোই আপনি পাবেন, কেননা আপনি ইউনিভার্সকে যা দেবেন ইউনিভার্স সেটা 10 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। তা আপনি এবার এটা দেখতে পাবেন আপনার লাইফে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তো গ্রুপ 1 যদি ভালো লেগে থাকে রিডিংটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আমার চ্যানেলেই দেওয়া আছে। আর নতুন ট্যারোট ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে, সেটার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর 1-to-1 ক্লাসও হয়, আমি করাই ট্যারো, এবং কোনো স্পিরিচুয়াল ডিসকাশন যদি থাকে, ঠিক আছে, ইনার চাইল্ড হিলিং, ইনার ওয়াক, যেটা একটা বেসিক ইনার ওয়াক থাকে, আধ্যাত্মিক আমাদের জাগরণের সময় যেগুলো আমাদের করতে হয়, হ্যাঁ, তো সেইগুলো। আর হচ্ছে যে আপনার চাক্রাস সম্পর্কে শ্যাডো ওয়াক, তো এইগুলো আমি করিয়ে থাকি, রেকি করিয়ে থাকি, অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল হিলিং, এগুলো। আর আপনি ক্যান্ডেল ওয়্যাক্সের জন্যও রিডিং বুক করতে পারেন। আমি ক্যারিয়ার আর রিলেশনশিপ, তারপর আপনার অন্যান্য যদি আপনাদের কিছু কোয়ারি থাকে, যদি আপনার মনে হয়, ঠিক আছে, ম্যানিফেস্টেশন সম্পর্কে আপনি কিছু ডিসকাশন আপনি করতে চান, সেক্ষেত্রেও আমি গাইড করে থাকি। আর কেন আমরা টক্সিক মানুষদের অ্যাট্রাক্ট করি, কেন আমরা এমন মানুষজনদের প্রতি আমরা নিজেরাও অ্যাট্রাক্ট ফিল করি, কেন অ্যাট্রাক্ট মিন্স যে আপনি ভাবেন যে বাহ খুব ভালো, এর কাছে তো সব আছে, এর মতন খুশিতে, এর মতন আনন্দে, এত ভালো, হ্যাঁ, এত সুন্দর পারে সব জিনিসগুলো করতে, হ্যাঁ, আপনি কি করেন তাদের গ্রুপে আপনি ফিট হওয়ার জন্য সেই সব বন্ধুদেরকে আপনি খুশি করতে থাকেন যে তারা কি করে খুশি হবে। তো এটা নিয়ে যদি আলোচনা করতে চান, ডিসকাশন করতে চান, আপনি যদি কোনো এরকম গ্রুপে বা এরকম রিলেশনশিপে, এরকম কোনো ফ্যামিলিতে রয়েছেন, যেখানে আপনার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আপনি কি করে নিজেকে বের করবেন, কি করে নিজের হিলিং করবেন, সেই সমস্ত কিছু আমি বলে থাকি, বা আমি গাইড করে থাকি। তো আপনারা সেটা আমার সঙ্গে কনসালটেশন নিতে পারেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ গ্রুপ 1 এতক্ষণ রিডিংটি শোনার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, এবার আমরা গ্রুপ 2 যারা বেছে নিয়েছিলেন এই ত্রিশূলটি, ঠিক আছে, তো এটা শিবের দেখাই যাচ্ছে, এখানে ডমরু রয়েছে, শিবের ত্রিশূল, এটাও তারাপীঠ থেকে আমি কিনেছিলাম।
এটা আমার ঠাকুর আসনে থাকে না, সাজানো থাকে শোকেসে। একটা শিবের ছবি আমার মেয়ে এঁকেছে, তো ওখানে এই ত্রিশূলটা আমি রেখেছি। তো আজকে রিডিংয়ের জন্য কি মনে হলো, এটা অ্যাট্রাক্ট করলো আমাকে, তো আমি এটা রেখেছি। এক তো হচ্ছে দেখুন ত্রিশূল, শক্তি, পাওয়ার, প্রোটেকশন, ইড়া পিংলা অ্যান্ড সুষুম্না নাড়ি, যেটা আমাদের প্রাণা, এগুলোকে বোঝাচ্ছে। এবং শিবের পাওয়ারকে কে না জানে, তাই না? এটা হচ্ছে যেটা বললাম, ইড়া পিংলা আর সুষুম্না। তো এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে আমাদের ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে বলছি আর কি। তো গ্রুপ 2-কে কি বলতে চাই ইউনিভার্স, সরি ক্যামেরায় ফোকাস করতে ভুলে যাই মাঝে মাঝে, কিছু মনে করবেন না। গ্রুপ 2, ঠিক আছে, আগে শাফল করে নিই কার্ডগুলোকে ভালো করে। আপনারা ততক্ষণ গ্রুপ 2 এর এনার্জির সঙ্গে কানেক্ট করুন। আর লাইক করলে কি হবে, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, লাইক করছেন, এতে এনার্জি এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, তো ইউনিভার্সে আমরা যা দিই সেটা তো আমরা অন্য কোনোভাবে সেটা আমরা ফিরে পাই। তো আপনি একটা লাইক অবশ্যই করতে পারেন, আর ততটুকুই নেবেন যতটুকু আপনার সঙ্গে রেজোনেট হয়। এটা তো একটা কালেকটিভ রিডিং, জেনারেল, তো জেনারেল রিডিংয়ে সবটা সবার সাথে নাও মিলতে পারে, এটা তো এখন আপনারা সবাই জেনে গেছেন। তাও একবার আমি বলে দিলাম, গ্রুপ 2 এর জন্য কি বলতে চাই ইউনিভার্স, কি মেসেজ দিতে চায়, কি আসতে চলেছে ব্লেসিংস। জয় মা কালী, ওম ক্রিম কায় নমঃ। ওরে বাবা, দেখি এতগুলো কার্ড পড়লো তো বাবা, সব 9 অফ সোর্ডস, হারমিট, সব 9, নাইট অফ পেন্টিকলস, ঠিক আছে। দেখে নিচ্ছি। আচ্ছা, কতটা কি দেখা যাচ্ছে দাঁড়ান, আগে আমি কার্ডগুলো বেরিয়ে যাক, তারপরে আমি সাজিয়ে বলছি। ওকে, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ ওয়ান্ডস, আর এটা হচ্ছে জাস্টিসের কার্ড, ঠিক আছে। আচ্ছা, তো এই বছরটা অবশ্য এটাই ছিল। আর 10-10 যেটা গেল, কর্মা ক্লিনজিং,
এখন দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, তো যেটা একটু গুছিয়ে নিয়ে বলছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আপনি কোনো কোডিপেন্ডেন্সি রিলেশনশিপে থাকতে পারেন, যেটাতে আপনি শুধু দিয়ে গেছেন এবং তারপরে আপনি একটা খুব কঠিন একটা সময় আপনি পার করে গেছেন। ঠিক আছে, গ্রুপ 2। তো এতে আপনার একটা অ্যাওয়ারনেস, একটা অ্যাওয়েকনিং তো হয়েছে। আর আপনাদের সম্পর্কে এমন একটা সম্পর্ক ছিল যেটাতে আপনাদের কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, কারো কারোর ক্ষেত্রে কোনো অন্য কিছু থার্ড পার্টি হতে পারে, কাজ হতে পারে, অন্য কেউ হতে পারে, ছিল। তো এতদিন আপনি অপেক্ষা করছিলেন, ঠিক আছে। এবার ডিভাইন কি করেছে, ডিভাইন এবার আপনাকে অ্যাকশন নিতে বলছে, আর সেই ব্যক্তিটিকেও। এবার সেই ব্যক্তিটি কি করবে, আপনি নিজেকে তো হিল করেছেন এবং আপনাদের সম্পর্কে একটা কি বলবো, গ্রহণ লেগে যাওয়া যাকে বলে, একটা থার্ড পার্টি সিচুয়েশন ছিল। তো সেই ব্যক্তিটি কিন্তু কনফিউজ রয়েছে, তার কাছে অন্য আরেকটি অপশান রয়েছে এবং উনি এখন ভাবছেন যে কিভাবে আসবেন। এবং আপনি এখন পৌঁছে গেছেন কুইনে, এবং হতে পারেও আপনাকে সেই ব্যক্তিটি কিছু অফার করতে পারে। এখানে আপনি নিজের ইনার চাইল্ডকে হিল করেছেন, হ্যাঁ, একটু একটু করে এগিয়েছেন। তো আপনি যে একটা সময়ে অন্যকে দিয়ে গেছেন, হ্যাঁ, ইমোশনালি লস আপনার হয়েছে, একটা মুভ অন ছিল আপনার। তো ডিভাইন এখন তাকে পাঠাচ্ছে, সেই ব্যক্তিটি আসবে আপনার কাছে। অপেক্ষা যেটা করছিলেন, হতে পারে তার হার্ট চাকরা ব্লক আছে, হ্যাঁ, তো একটু রেজিস্ট্যান্স আছে, কারণ সে যা করেছে তারপর সে হয়তো এখন আসতে পারছে না আপনার কাছে। এবং কিভাবে আসবে কনফার্মেশন, তো কিভাবে আসবে সেটা ভাবছে। এবং দুটো মানুষ হতে পারে, দুটো সিচুয়েশন হতে পারে, হ্যাঁ, জাগল করেই যাচ্ছে সেই মানুষটি, ডিসিশন নিতে পারছে না। তো এবার জাস্টিস হতে চলেছে আপনার লাইফে, সেই ব্যালেন্সটা আসবে। স্বয়ং শনিদেব, মা কালী আপনাকে সেই জাস্টিসটা দিতে চলেছে। তো আপনি যেই সম্পর্কটাতে এনার্জি দিয়েছিলেন, ভেবেছিলেন যে অনেক অপেক্ষা ছিল, অনেক ওয়েট করেছেন, তো এবার সেই মানুষটি, একটা অ্যাট্রাকশন তো রয়েছে আপনার প্রতি, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টিমেসি রয়েছে, তো এখানে ফেমিনাইন এনার্জিও রয়েছে। তো সেই মানুষটি আপনার কথা ভাবছে, সেই মানুষটিকে এবার ইউনিভার্স আপনার কাছে আনবে, যে মানুষটি সরে গেছিল। এবং তার কাছে দুটো অপশন আছে, সে এখন বুঝতে পারছে না যে কিভাবে আসবে। দায়িত্বও নিতে চায়, কিন্তু ভাবছে আমি কবে যাব, কিভাবে যাব, প্ল্যানিং করছে, অ্যাকশনটা কিভাবে নেবে ভাবছে।
আপনারা কোডিপেন্ডেন্সিতে একটা রিলেশনশিপে ছিলেন, বা উনি আর্থিক দিক থেকে এখনও সেরকম গ্রোথ কিছু ওনার হয়নি, সেই জন্য উনি হয়তো আসতে পারছিলেন না, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং। তো একটা তো হচ্ছে ইমোশনালি ডিপেন্ডেন্সি ছিলই, কোডিপেন্ডেন্সি আপনাদের মধ্যে, বা উনি আর্থিক দিক থেকে কারো কারো ক্ষেত্রে কী হবে, আর্থিক দিক থেকে উনি একটু সমস্যায় ছিলেন, একটু টাফ টাইম চলছিল, ওনার হেলথ হয়তো খারাপ চলছিল যে কারণে, তো উনি সেই জন্য আসতে পারছিলেন না। তো এখন ডিভাইন তাকে সেই আইডিয়াগুলো দিচ্ছে, ঠিক আছে, যে যাও এবার। তো সেখানে হয়তো বা যেখানে গেছিল সেখানেও উনিও বিট্রায়াল ফিল করেছেন, তাই এখন উনি আসবেন এবং এসে উনি আপনাকে নিজের কিছু কথা রাখবেন, বক্তব্য রাখবেন। হ্যাঁ, এবার ডিভাইন অ্যাঞ্জেল সবাই মিলে এটা চাইছে যে আপনাদের আবার মিলন হোক, আপনাদের আবার কথা হোক, আপনাদের মধ্যে কোনো সোলমেট কানেকশন হোক, যে ভুল বোঝাবুঝি হয়েছিল কারুর কথার দ্বারা, হ্যাঁ, যে আপনাদের মধ্যে এই দূরত্বটা চলে এসছিল অন্য কোনো ব্যক্তির জন্য বা কোনো সিচুয়েশনের জন্য, ফাইন্যান্সিয়ালি প্রবলেমের জন্য। তো সেইটার থেকে আস্তে আস্তে হবে জিনিসটা, কিন্তু হবে, উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। তো প্রথমে এসেই যে উনি আপনাকে কোনো কমিটমেন্ট দিচ্ছেন এমনটা কিন্তু নয়। আপনি যদি কমিটমেন্টের কথা বলেন, এখন উনি কোনো কমিটমেন্ট দেবেন না, উনি আস্তে আস্তে আসবেন, ঠিক আছে, কারণ আপনি নিজে, আপনারও একটা গ্লো আপ হয়েছে, তো আপনি এখন পুরো কনফিডেন্ট একটা পারসন। তো আগের মতন আপনাকে ওইভাবে ভোলানো তো যাবে না, তো আপনাকে অ্যাপ্রোচ করা, আপনাকে কিছু মনের কথা বলা, তো ওনাকে সেইভাবেই তো প্রিপেয়ার করতে হবে, যেহেতু উনি এটা ছেড়ে রিলেশনটাকে অতটা প্রাধান্য দেননি, সেই সময় ইম্পর্টেন্স দেননি। তো এখানে কারো কারো মুড সুইংস হতে পারে, মাথা ব্যথা হতে পারে। দেখে নেব আর কি মেসেজ আসছে। উনি অ্যাট্রাকশন তো ফিল করছেন, ঠিক আছে, মানে একটা নতুন করে উনি শুরু করতে চাইছেন, তাই হচ্ছে এবার সবার। হ্যাঁ, কার্মিক রিলিজ হচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে অনেকের লাইফে, নতুন করে আবার সবাই শুরু করতে চাইছে। ঠিক আছে, দেখে নিই। হ্যাঁ, তিনি একটা কোনো বিশেষ দিন দেখে, একটা কোনো ভালো দিন দেখে ভাবছেন উনি সেই কথাটি আপনাকে বলবেন বা আসবেন। হ্যাঁ, তো উনি এইভাবে এগোবেন। তো এইটা উনি অ্যাকশান তো নেবেন, কিন্তু একটা কোনো বিশেষ দিন দেখে কোনো ভালো একটা প্ল্যানিং করবেন, উনি কিছু প্ল্যানিং করে দায়িত্ব নেবেন এবং উনি আসতে চলেছেন। তো এবং পুরনো সব কথাকে যদি এখন আবার আপনারা ধরে বসেন, আবার টেনে আনেন পুরনো কথাগুলো, ঠিক আছে, তাহলে কিন্তু একটু অসুবিধে আছে। তবে কারণ এখন আপনি তো বলবেন ওনাকে, না, এখন তো আপনিও ছেড়ে দেবেন না, এখন আপনি বলবেন। তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, আপনার শব্দ চয়নগুলো ঠিক করে করবেন।
এবং আপনিও অনেক পরিশ্রম করেছে, সেও পরিশ্রম করছে নিজের লাইফে। তো এখন উনি শিখেছেন যে কিভাবে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে কেয়ার করতে হয়, একটু একটু করে এগোবে, ব্যালেন্স করার চেষ্টা করছেন লাইফে, কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। তো কমিটমেন্ট যদি নাও দেন উনি, কিন্তু উনি একটা শুরু করতে চাইছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে। হ্যাঁ, জয় মা কালী। আর কি মেসেজ আছে গ্রুপ 2 এর জন্য? আর কি মেসেজ আছে, কি এক্সট্রা গাইডেন্স আছে? হোলি স্পিরিট, মাই স্পিরিট গাইড, এঞ্জেল, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। আচ্ছা, যেহেতু এটা পড়লো, এগুলো একটু নিয়ে নেব, ঠিক আছে? বলতে হবে, আপনারও এমপ্যাথি রয়েছে, লাভ ভাইব্রেশনে আসতে হবে, ট্রাস্ট, আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। হ্যাঁ, ইউ হ্যাভ আ স্ট্রং কানেকশন টু ইয়োর সোলস লাভিং ভয়েস অ্যান্ড হ্যাভ ফেথ ইন ইয়োর ইনটিউশন। তো আপনার ইনটিউশন যা বলবে আপনাকে তাই বলা হচ্ছে, কারণ এখানে মুন কার্ডটাও এসছে ইনটিউশন, ঠিক আছে? তো এমন নয় যে হয়তো কোনো টক্সিক ব্যক্তি ছিল সে আগে, এবং আপনি কি করছেন, তাকে ওভার গিভিং করছেন। তো নিজের ইনটিউশনকেও শুনবেন। বা শুধু এলো আর কথায় আপনাকে ভুলিয়ে দিল, আপনিও ভুলে গেলেন কমিটমেন্ট, তো আপনিও একটু আস্তে আস্তেই এবার দেবেন, যতটুকু পাবেন একটু একটু করে দেবেন, তবে এই প্রবলেমটা হয় না। কারণ এক্সপেকটেশন রাখলে বেশি, তখনই মুশকিল হয়ে যায়। তো ট্রাস্ট করবেন নিজের ইনটিউশনকে, ঠিক আছে? পাস্ট কি লিখছে দেখি। থ্রু দ্য পাওয়ার অফ লাভ ইউ রিলিজ এনি সিচুয়েশনস stagnant, আচ্ছা, situation or energy in order to transform your heart space। আচ্ছা, যা আপনাকে দেখুন আগে, সেই জন্য ট্রান্সফরমেশনের কার্ডটা, ডেথ কার্ডটাও বটম অফ দ্য ডেকে এসছিল এবারে। তো আপনাকে বলা হচ্ছে যে যেটা আপনাকে আটকে রাখে, পাস্টের কথাটা যদি আপনি ভাবেন, তা আপনি তো এগোতে পারবেন না, নতুন কিছু আপনার লাইফে আসবে কি করে, ঠিক আছে? তো স্পেসটাকে তো খালি করতে হবে, মনটাকে তো হালকা করতে হবে, সেটা করতে বলা হচ্ছে। সেলফ লাভ, ইউ রিয়েলাইজ দ্যাট লাভ অফ সেলফ ইজ নেসেসারি টু লাভ অ্যানাদার। আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, তবেই আপনি লোক আপনাকে ভালোবাসবে। মানে যতক্ষণ আপনি নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছেন, কোথাও না কোথাও আপনি নিজের প্রতি তো অন্যায় করছেন, তাহলে আপনি অন্যকে ভালোবাসা দেবেন কি করে? নিজের অথেন্টিক সেলফে আসতে হবে। তো সেলফ লাভ অবশ্যই করবেন, নিজের সম্মান, নিজেকে আগে সবার থেকে ওপরে রাখবেন, প্রায়োরিটি দেবেন। যা ভালো লাগে, যা কাজ ভালো লাগে, যা খেতে ভালো লাগে, নিজের জন্য কিছু কিনতে ভালো লাগে, সব যা যা আপনার ভালো লাগে, ঠিক আছে? নিজেকে আগে প্যাম্পার করতে হবে। ঘুমোতে চাইলে সেই সময় একটু ঘুমিয়েও নিতে হবে, না বলতে শিখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সেলফ লাভ। তো আপনাকে কথা বলতে হবে, শিখতে হবে। কেউ আপনাকে অপমান করে চলে যাচ্ছে আর আপনি কান্নাকাটি করছেন, এটা করবেন না, ঠিক আছে? এবং ঝগড়াও করতে যাবে না, কারণ এতে এনার্জি ভীষণ ড্রেন হয়ে যায়, লোতে চলে যায় আমাদের। তো ওটা পার্সোনালি নেবেন না। তবে বারবার শ্রীকৃষ্ণও বলেছেন যে না, যখন সম্মানহানি হবে বা যখন অধর্ম হবে, ধর্মের বিরুদ্ধে হবে, তখন কিন্তু আমাদের তো অ্যাকশন নিতে হবে।
তো সেলফ লাভ করবেন, এবং আপনি সেলফ লাভ করছেন বলেই, নিজের ওপর কাজ করছেন বলেই সেই মানুষটি আবার আসছে, ইউনিভার্স আবার আপনার কাছে তাকে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। কারণ আপনি এনার্জিটা তো আপনি কি করেছেন, ছিনিয়ে নিয়েছেন, আর তো দিচ্ছেন না এনার্জি, ওর কাছে তো আর যাচ্ছে না, তো সে এনার্জি পাচ্ছে না এখন, তাই সে আসছে। জয়, ইউ ডিলাইট ইন দ্য লাভ অফ লাইফ অ্যান্ড ব্রিং আ স্পিরিট অফ ফান টু অল দ্যাট ইউ ডু। তো জয়কে আপনার ওই ভাইব্রেশনে আসুন, ঠিক আছে? তো এগুলো যে ভাইব্রেশন, মানে আপনি কি করে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে যাবেন, তখনই আপনি সব কিছু আপনার লাইফে নিজের থেকেই হতে থাকবে। হ্যাপি থাকতে বলা হচ্ছে আপনাকে, ঠিক আছে? লাভ অফ লাইফ, নিজের জীবনকে ভালোবাসুন, আনন্দ নিয়ে আসুন। মানে কাজের মধ্যে যে কাজটা করছেন, যা কিছু করছেন সেগুলোর মধ্যে আনন্দ, কারণ আমরা যে কাজটা ইগো থেকে অপারেট করে করব সেটা কিন্তু হবে না, কি লোক দেখানো করলাম লোককে, তাতে আমার ইগো স্যাটিসফাইড হলো না। যেই কাজটা আপনার ভালো লাগছে বা যেই সম্পর্কটাতে আপনি খুশি আছেন, শুধু সমাজের জন্য অ্যাকসেপ্ট করে আছেন এমনটা নয়, তো সেই সম্পর্কটাই কিন্তু আপনি সেই সম্পর্কটাতে খুশি থাকবেন এবং সেই রকম লোকজনকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আর আপনি যদি সবসময় নেগেটিভ ভাবেন আর লো ফ্রিকোয়েন্সিতে থাকেন সব সময়, তখন আপনি সেই রকম মানুষজনকেই আপনি অ্যাট্রাক্ট করবেন আপনার লাইফে, তাই বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, আর আমার সঙ্গে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর ট্যারো ব্যাচ শুরু হচ্ছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটাও যোগাযোগ করতে পারেন। আমি 1-to-1ও ক্লাস করিয়ে থাকি, রেকি ক্লাস, অ্যাঞ্জেল হিলিং, আপনারা হিলিং রিলেটেড যা যা আপনাদের কনসালটেশন যদি লাগে তাহলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনার চাইল্ড হিলিং, শ্যাডো ওয়ার্ক, ঠিক আছে, যেগুলো দরকার হয়, তো যদি মনে হয় তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, অন্য একটা রিডিং নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ রিডিংটি শোনার জন্য।